গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। আর দেখতেই পাচ্ছ রাস্তাগুলো কেমন ভিজে গেছে, তার কারণ সকালে খুব বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, তার জন্য একটু লেটে উঠেছি। আর আমার শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে খুব, তারপরেও আমি বাইরে বেরিয়েছি একটু। আর এদিকে পুকুরে প্রচণ্ড শাক হয়েছে, কুলেখাড়া শাক। তো তার জন্য ছোটো ছোটো বুনিরা এসছে শাক তুলতে, আর এই যে নিচে নেমে পড়েছে। আর এই পুকুরে সেরকম স্নান টান করা যায় না, বলতে স্নান করা যায় না, এখানে জাস্ট মাছ ছাড়া আছে, এখান থেকে সবাই শাক তুলে নিয়ে চলে যায়। তো মামি বললো যে ওখানে কুলেখাড়া শাক আছে, কলমি শাক আছে, যাও তুলে নিয়ে এসো। আর আমরা চলে এলাম, আর ছোটো ছোটো বোনেরা পিছিয়ে নিয়ে চলে এসছে শাক তুলতে। আর জালি জালি শাক ছিল, খুব সুন্দর। আর কুলেখাড়া শাক কি কতটা উপকারী সেটা তো তোমরা জানোই। তো তার পাশেই দেখছি ভাইরা দাঁড়িয়ে আছে, ছোটো ছোটো ভাইরা টিউশনি গিয়েছিল, আমাকে ডাকছিল দিদি দিদি করে, বলছে নিচে নেমো না, পড়ে যাবে, কেননা স্লিপ কাটার আছে, কোনো রাস্তা নেই নিচে নামার জন্য। আর চারিদিকে দেখতেই পাচ্ছ। আর এখানে নদীর জল দেখো কি সুন্দর, রাত্রের দিকে পুরো ভর্তি ছিল জলটা, সকালে কমে গেছে, সবাই দেখতে এসেছিল। আর এখানে এরা আমাকে বলছে সেলফি তুলবো, তো সেলফি তুলে আর করে আমার ব্রাশ ট্রাশ কমপ্লিট করে আমরা এখন শাকও তোলা হয়ে গেছে। এই যে দেখো শাকটা কি সুন্দর লাগছে, পিছে ভর্তি শাক তুলে তুলে নেওয়া হলো। আর এই শাকগুলো তো সবাই জানে বা তোমরা জানো যে কতটা উপকারী শাকটা, তো সবাই পায় না, তো মার্কেট থেকে কিনে কিনে নিয়ে যায়। আর পুকুরে কি সুন্দর হয়েছে, মামি দেখেছে, মামি বললো বলে আমরা সকালে তুলে নিলাম। আর এই যে কাদা কাদা হয়েছে, তাহলে ভাবো কত বৃষ্টি হয়েছে। আর পুকুরগুলো কি হয়েছে, জলটা পুরো সবুজ, পাতা পাতা পড়ে পড়ে। এদিকে ছোটো ছোটো বোনেরা শাক তুলে এখন যাচ্ছে একটু। আর গাছটা দেখো কি মোটা, অনেক দিনের গাছ, অনেক বছর। আর এদিকে রাস্তাও কাদা কাদা হয়ে গেছে সামনেই যে দেখো। আর এখানে হ্যাঁ, শনিবার হাট হয়, গরুর হাট, খুব বড় হাট হয়, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। অনেক বড় হাট হয়, এখান থেকে সবাই গরু টরু কিনে নিয়ে যায়। এই যে আমরা বাড়ি চলে এলাম কথা বলতে বলতে। আর একটু মেঘ ডাকছিল, আর কেননা কাছে ফোন ছিল, ফোন থাকলে মেঘ ডাকলে খুবই ভয় লাগে। যে বাড়ি সামনে বাড়িটা, তো আমরা চলে এলাম ফাইনালি। আর এখন রেডি হয়ে যাব একটু খেলার মাঠে, খেলা দেখতে। আর এদিকে মামিরা রান্না করছে, রান্না চাপিয়েছে, যে শাকটা তুলে নিয়ে এলাম সেই শাকটা এখন ভাজছে। আর এদিকে টাটকা চ্যাংচুমুড়ি মাছ, এগুলো কেনা নয়, এগুলো মাঠে ধরা। আমাদের তো গ্রামে বাড়ি, তো গ্রামে আশেপাশে প্রচুর ধান লাগা রয়েছে, তো সেই মাঠ থেকে ধরে নেওয়া হয়েছে, ধরে আনা হয়েছে, সেটাই রাখা ছিল জ্যান্ত। তো সেগুলো এখন রান্না করা হচ্ছে, এখনও আছে। আর এদিকে কলমি শাক, কুলেখাড়া শাক এখানে ভাজছে মামি। আর এদিকে ছোটো মা মাছ ভাজছে। আর কাঠে রান্না, বুঝতেই পারছো, চুলোতে রান্না করা জিনিস কতটা টেস্ট পাওয়া যায় বুঝতে পারছো। তো কি সুন্দর জ্বলছে। আর আমরা বেশিরভাগ কাঠে রান্না বান্না করি। আর এদিকে দেখো এদিকে মামি বোতলে জল ভরে নিয়ে চলে এসছে, কারণ কল খারাপ হয়ে গেছে, একটা গ্রামে কল নেই, টাইম কলের পানি। তো সব পানি আগে থেকে নেওয়া যদি না হয় তাহলে পরে আর পাওয়া যায় না, তো তার জন্য ঘটিতে ঘোরাতে সব পানি নিয়ে এসছে। আর এদিকে ছোটো মা এখন চুলোতে বসে আছে, রান্না করছে, এদিকে মামি কাজ। ফাইনালি আমরা চলে এলাম খেলার মাঠে, যে দেখো খেলা চলছে, তো দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর মাঠে খেলছে এখন। এই যে এখন ফাইনাল খেলা হচ্ছে, আমরা অনেকক্ষণে এসছি, অনেকক্ষণ থেকে আমরা খেলা দেখছিলাম। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, কেননা তোমাদেরকে দেখাতে হবে, তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে হবে সব কিছু। তো এই যে লোকজন সব বসে আছে সাইডে সাইডে, সেরকম বড় খেলা নয়, তাও ফার্স্ট প্রাইজ মনে হয় 35,000 এরকম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে আমাকে জানাইও। ভিডিওটা বেশি বড় না করে এখানে ভিডিওটা শেষ করছি। তো চলো নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।